দইয় দিগল লাইন খাটি লাবার বাদে মাঝে মাঝে দেখুন জানি ঠান্না এগুলো লাগাইতে কুটা না পড়বা লাগে ও ঠানা ওটা খাটিলিস ঠানা ওগু যেমনে খাটিছে কুটা দুর্বল আছিল তারে লইয়া বেটা থরি পড়ছে আর সমর উমর বাঙ্গিয়া অন্য জায়গাত মরি গেছে লগে যেগুন আসলে কিন্তু ছিড়িবিড়ি মারছেন দৌড় চৌকে যতখান ঠার করে অতখান দূরে গিয়া আপনার খানি চৌকে ফিরিয়া চাইরা যে এই মরাই গিয়ে আমরা ধরে রুবেননি ছিড়িবিড়ি মারছেন তুলি দৌড় চৌকে যতখান ঠার করে অতখান দূরে গিয়া খানি চৌকে ফিরি চাইরা মত আমরা লগে আইন দেখা ও দেখে চুরিত গিয়া মরি গেছে কারেন্টর লাইন চুরিত গিয়া মরছে। টিকরপাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখুল হাদিস আল্লামা হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি তেরাবিন নমাজ পড়াইরা শহীদার হালত তান ইন্তেকাল হয়েছে। দেখলান ইগু চুরিত গিয়া মরের আর এই নমাজর হালত মারা যাইরা দুইজন সমান হয়েছে নেখোক আছে দুজন সমান নেই দুইজন সমান নাই ইগু চুরিত গিয়া মরছে কোনো তো আপনার গণপিটুনি খাইয়া উড়া খাইয়াও মরেন গণপিটুনি খাইয়া উড়া খাইয়া মরেন ডাকাতিত গেছে আর মানুষের এলাকার মানুষ বেরিয়ে আপনার ইলা কুটা দিছেন টলা জেলা ফিট হইন ও নমুনার ফিটা খাইয়া আপনার দম গেছে আলো তো যায় না নি কোনো মানুষ মরা যাওয়ার বাদেও লাশ ফসে না আর কোনো মানুষ মরিয়াও গন ধরিলায় ওই নিলা মরার বাদেও লাশ ফসিছে না। ইউসুফ জু নামাজ বাদশাহ ইউসুফ জু নামাজের সময় আব্দুল্লাহ বিন তামির শহীদ হইছে والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق। ও জায়গা হলোর মাঝে বয়ান হয়েছে আসহাবে উহদুদ আব্দুল্লাহ বিন তামির ইউসুফ নওয়াজের সময় ঐতিহাসিক ঘটনা আমরা হলরও জানা অনেকর জানা তানে শহীদ হইছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাসনামলে লাশ বার হয়ে গেল কবর ভাঙ্গি গেছে লাশ বার হয়ে গেছে শত শত বছর বাদে মারা যাবার শহীদ বার শত শত বছর বাদে লাশ বার হয়ে গেছে। দেখুন জেলার লাশ রয়েছে তোর তাজা মাংস কোনো বেশ কমেছে না কত 100 বছর আগে তানে দাফন করা হয়েছিল আর কত 100 বছর বাদে দেখা যায় লাশ জেলা তৈছিল রয়েছে বেশ কম হয়েছে না। কোনো যে তীর গিয়া ফরছিল চলঙ্গা তা তোলা ধরি লিছিলা তাওহানুল্লাহ রয়েছে এজনে হইলাতে যে তোহান হরাইছেন সিধা করে দিলাই তোহান খালি হরাইছেন আপনার বাত বাতাইয়া রক্ত ছুটি গেছে দেখলানি লাশও কোনো বেশ কমাইছেন হিসাবে ইবনে আব্দুল মালিকের জমানাত রোজায় 18 কদম দোকান বাড়ি গেছে ফা দোকান বাড়ি গেছে রোজায় 18 ফা দোকান বাড়ি গেছে। মুসলমান হলোর মাঝে পেরেশানি যে এই দইও ফাও যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হয় তে আমরা কিতা করতাম বিশেষ করে খলিফায়ে ওয়াক্তর মধ্যে যে একটা পরেশানি আইছে ও সময়খানো হযরতে উবাইদুল্লাহ ইবনে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাই নাইছেন আর আয়া হইরা দইও ফাও দেখিয়া হইরা ওয়াল্লাহি ইন্নাহুমা লাকদমা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খুদার এই দইও ফাও হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ চিন্তা করা কত আগে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুরে দাফন করা হইছে আর কতদিন বাদে ফাও দোহান বার হইছে কোনো বেশ কম নাই ফাওয়ার মাঝে জেলা লাশ থইছিল কলা রইছে সকাল লাশ ফসিছে নি ফুলিছে নি ফসিছেও না ফুলিছেও না। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধ শহীদ হইছেন। দুই সাহাবীর কবর দাফন করা গেছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের খেয়াল হইল যে আমারে যদি আল্লাহ সামর্থ্য দেন তে আব্বাজানের লাশটা এই জায়গাতে তুলিয়া হে হলা আলাদা আর একটা কবরের মাঝে নিয়ে দাফন করবো সন্তান মনের খেয়াল আল্লাহর মনসা 6 মাস বাদে আল্লাহ তাআলা সামর্থ্য দান করছেন 6 মাস বাদে তাই আলাদা খবরের ইন্তজাম করছেন লাশ তুলিয়া নিয়া হনো দাফন করতা 6 মাস বাদে
গজওয়ায়ে উহুদর 6 মাস বাদে আইসইন লাশ খবর খুলিছইন খুদিয়া আপনার অন্য জায়গাত লাশ নিতা দেখুন যে লাশ তুইছিল ওলা রইছে সুবহানাল্লাহ লাশ ফসিছে নি হোকা গন ধরছে নি ফুলিছে নি না আর কোনো গুণ মরিয়াও ফসা ধরছেন ফুলা ধরছে গজওয়ায়ে বদর 70 গো কাফির হল বানাবানা লিডার হল গুমুস্তা 70 গো লিডার হলরে মুসলমান হলে নালে ভাতারে সেদাইয়া হসুলাহান খাটিয়া আপনার সিট হরি ফেলাইছেন 24 টা লাশে টানি নিয়া কলিবে বদর নোংরা কুয়াত ইটাইয়া নিয়া ফেলাইরা লাশ টানা শুরু করছেন উতবা ইবনে রবিয়া লাশ টানা ধরছেন সাহাবা একরাম হলে লাশ টানি নিরা উতবার লাশ আস্থা শরীর লোয়ার হুজাকে বেষ্টন করা আত ধরি ঠান মারলে আত ছিড়িয়াই হয় ঠেঙ্গ ধরি ঠান মারলে ঠেং ছিড়িয়াই হয় লাশ ফুলি গেছে ফসা ধরছে আপনার ছিড়িয়াই হয় আধা দিন গেছে না আধা দিনের মাথাত লাশ ফসা ধরছে এগু মরিয়া ফসিছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা এগুরে ঠানি টুনিয়া লাভ নাই অন্য বালুকর তলে হারাই দাও সাহাবা একরাম হলে দাগ খাইয়া অন্য জাগাত বালুকর তলে হারাইলা উতবা লাশ ইগু মরিয়া ফসিছে কোনো জিতা থাকতে ফসা ধরছে সফা ভাড়োর উপরে ফাস্তা বিমা তুমার ওয়ারিজ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল হল্লা ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আত্মীয় স্বজন হলরে নিকট আত্মীয় হলরে বয় দেখা খুদার বয় দেখা আখিরাতর বয় দেখা জাহান্নামের বয় দেখা আল্লাহর আযাব গজবর বয় দেখা কুরআন শরীফের আয়াত নাযিল হইছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ের উপরে তশরিফ নিছেন আরবর সরজমিনে যত গোষ্ঠীর মানুষ বসবাস করতা মক্কার সরজমিনে গোষ্ঠীর নাম ধরি ডাকা শুরু করছেন মানুষ দল লইয়া ইরা যে আলামিনে আমরা কিও লাগি রাখুন আলামিনে কিও লাগি রাখুন দল লইয়া মানুষ আইরা হযরত সফা পাহাড়ের উপরে আর সারা মানুষ লামাত উসাত থাকলে তো বহুতা দেখা যায় লামাতনে অতখান দেখা যায় না উসাতনে যতখান দেখা যায় হযরতে ফরমাইলা আচ্ছা হোসেন আমি যদি হই ফাড়র ফিসন তনে রণসাজে সজ্জিত হইয়া এক দল অতর্কিতভাবে তোমরার উপরে আক্রমণ করবার লাগিয়া ইরা এখান যদি হইতে মানবাইনি সকলটি এক বাক্য হইলা বালা নিশ্চয় আমরা মানবো আর খেনে মানবো না আপনারা খানা হাসা মাত্রা মানুষ রুয়ে জমিনও নাই 40 বছরের জীবন আপনার দেখলাম আপনার জীবনে মিশা মাত কখনো মাতিছই না আপনার লাখান হাসা মাত্রা মানুষ রুয়ে জমিনও নাই কত সত্যবাদী কত জবরদস্ত সত্যবাদী আমরা সারা রবর মানুষে এক বাক্যে আপনারে আলামিন বিশ্বাসী উপাধি দিছেন আপনার হতারে খেনে মানব না ও সময় হযরতে ফরমাইলা আমি তোমার কান্দে সাংঘাতিক বড় ধরনের শাস্তির ভয় দেখাইয়া এই যে অবস্থার উপরে আসো শিরিকে আলত কুফুরি হালত যদি মরো তে মরার বাদেও সাজা শাস্তি ভোগ করবা সাংঘাতিক দরজা আমি তোমার তান্ডে বয় দেখাই আর তোমার তানোর সামনে সাংঘাতিক বড় ধরনের শাস্তি আছে ফড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুমি তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়িলাও তোমার জীবন সফল আর সার্থক হয়ে যাব সফল হইলা জেগে মুখ খেক লাগিয়া মাতিছিল এগু সাসা আপন সাসা আবুল হক ওটিয়া হইল তাব্বাল্লাকা সাইরাল ইয়াম আলে হাজা জামাতানা ধ্বংস হোক তোমার ও কথাও হান হইবা লাগি আমরা রে আনি অনদুল্লাহ হোসেনি ধ্বংস হোক তোমার আল্লাহ নবীরে গালি দিলেইল তাব্বাল্লাকা সাইরাল ইয়াম আলে হাজা জামাতানা আল্লাহর জাতর সহ্য হইছে না নাজিল করে দিলা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ তাব্বাত ইয়াদা সূরা নাজিল করে দিলা আল্লাহ তাআলা আবু লহবর দয়ুয়াত ধ্বংস আবু লহব ধ্বংস তার ধ্বংস নিবার্য এরে গজওয়ায়ে বদরর ও সূরা যখন নাজিল হইছে নাজিল হওয়ার বাদে তার বহু যোগ্য আছিল হাগু হাঠাস মারাত্মক কাটাস বেতমিজ আল্লাহ নবীর বিরুদ্ধে হামেশা থাকতো সবসময় নবীর বিরুদ্ধে থাকতো সূরা যখন নাজিল হইছে তাব্বাত ইয়াদা অত মোটা ফাত্তরে গুলি হইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকরে আদা জেলা বেটিনতে ফাটাত হিল দিয়া শেষ হইন আদা জেলা শেষ হইন ওলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকরে শেষিলিবার লাগি ফাত্তরে একটা লইছে আর নবীরে গাইলি একবার
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমরা হরম শরীফ বনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন শরীফ পড়িরা আর আমি খাসাত বইয়া শুনি আর ও সময় দেখি ও জানোয়ার গো আবু লহবর বউ আওরা বিনতে হরব উম্মে জমিল আওরা বিনতে হরব আবু লহবর বউ ফাত্তুল লইয়া অকৈত্য ভাষায় গালিগালাজ করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাথা মুবারক শেষিবা লাগে গাইলি আবগার আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ বেয়াদব গুয়ার আইয়া বেয়াদ বি কইলি তো ফারে আপনার লগে মেহরবানি হরুক অন্তনে তসিব নৌকা কি হযরতে ফরমাইলা আল্লাহ তো আমরা লগে আছো এগিয়ে আইলে আমারে দেখতো না আল্লাহ তো আমার লগে আসুন গাইলি আইসি একবারে খাসা তাইয়া আর দেখে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আর দেখে না চকুটাটা উড়ে গেছে আর দেখে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সম্বোধন করিয়া হয় আবু বকর যাও তোমার মুহাম্মদর তকদির বড় বালা এগুলো কপাল বড় বালা ও দেখরানি লইয়া ইসলাম ফাতছ আতা জেলা শেষো নমুনার শেষিরিলা মানে তকদির বড় বালা কপাল বালা আইতে বাগি গেছে আইয়া ভাইলাম না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমাইন আমি সচক্ষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখি আর আমার খাসাত বনো নিজের চোখ দিয়ে দেখি আর হুজুরে কোরআন শরীফ তিলাওয়াত করা মধুর কণ্ঠে কোরআন শরীফের তিলাওয়াত আমার নিজের খানে শুনিয়া নিজের চৌকে দেখি আর নিজের খানে শুনিয়া আমার খাসাত বনো হুজুরে তিলাওয়াত করা নিজের খানে শুনিয়ার নিজের চোখ দিয়া হজরতরে দেখি আর এগুলো চোখের টাটা উড়ে গেছে এগিয়ে আর দেখে না ও দেখেন টাটা হরি গজওয়ায়ে বদরের মাত্র 7 দিন বাদে আবু লহবর শরীরের মাঝে একটা বিস্ফুরি হয়েছে বিস্ফুরি তো মাঝে মাঝে হয় না নাটকিলে তো চৌকে দিয়ে অন্তনে লবে ধরা নিয়া যদি লাগাই দেয় তেতে আবার নাটকিলে এগুলো আপনার মিলেই গেছে কয়দিন বাদে ওলা হয়ে যায় না মিলেই যায় এগুর বিস্ফুরি যেগু হয়েছে আল্লাহ বেদনার সহ্য করতে পারেন না গরুয়ে জেলা বেমরাই না আপনার নমুনার বেমরার আপনার সহ্য করতে পারেন না বিস্ফুরি একটা সহ্য করতে পারেন না এই তো আল্লাহর গজব সহ্য করতে পারেন না কয়েকদিন বাদে আপনার বিস্ফুরি এগু বাড়িতে শরীর ফসা ধরছে শরীর ফসার ও দোকা জিতা থাকতে ফসি গেছে নবীর বিরুদ্ধে যাওয়ায় জিতা থাকতে শরীর ফসা ধরছে দুর্গন্ধ গরু বোয়া যান না সহ্য করা যান না বোয়াও যায় না উঠাও যায় না ফুটাও যায় না খাবাত বইলে না খাদি ফাটাইয়া বতাইয়া গিয়া আপনার ফসা দুর্গন্ধ আমার কিওর বাতর আমার ফেটে দি যাইতো মুখো লুকমা দিকে দিবার আগে আপনার হরি লাড্ডু বলিয়া বমি ছুটি যায় দুর্গন্ধ ঠিকা যায় না ও হুরুতা মুরুতা বউ হুয়া হুড়ি দেখানো বইছেন বইয়া পরামর্শ হল্লা কিতা করা যাইতো ও পরামর্শ তোহার সিদ্ধান্ত হইল করে বইয়া নিয়ে আরো মাঝে ভালে যাইও ও জিতা বাপ হগুরে আবার মরছে না শরীর ফসা ধরছে বিশুরি হয়েছে আর ওগো বাড়িয়া আপনার ফসা ধরছে দুনিয়ার কোনো চিকিৎসায়ও ধরে না আল্লাহর গজব আইলে আর চিকিৎসা ধরবনি হোক আছে তফসিরে কবিরের মধ্যে হযরতে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি সূরা ফাতিহার তফসিরে উল্লেখ করা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও আর রহমান আর রহিমের ব্যাখ্যা তাই একটা ঘটনা উল্লেখ করা তফসিরে কবিরও আছে সূরা ফাতিহার তফসিরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এক রাস্তা বয় অতিক্রম করা যাওয়ার সময় হাসাত দেখলে কবর একটা আর এই কবরের মাঝে সাহেবে কবরওয়ালা ব্যক্তিরে খুব শাস্তি দেওয়ার কবর সাজাওয়ার খাসাবা যাইতে সময় শুনিয়া যাইরা শাস্তিও জরুরত শেষ করিয়া রিটার্ন আবারও রাস্তা বাই দিয়ে আওয়া পড়ছে ইনো দেখুন এখন আপনার খবর আর শাস্তি নাই এখন বেটা বড় আরামর সাথে আছে আশ্চর্য হয়ে গেলাম কি ব্যাপার যাইতে সময় দেখলাম শাস্তি ওর আর আইতে দেখি জন্নতর বাগান হয়ে গেছে কিতা ব্যাপার ও নমাজ 2 রাকাত পড়িবা লাগে আল্লাহু আকবার হইয়া খাড়ো হয়ে গেল আম্বিয়া এজাম হলোর হামেশা ওযু থাকতো বা ওযু চলাফেরা করতো ওয়ালা ইউহাফিজু আলাল ওযুয়ে ইল্লা মুমিনুন মুমিনে কামিলর অভ্যাস হইল সর্বদা ওযু রাখিয়া চলা সব সময় ওযু থাকতো সব সময় যদি অনেক গাড়ির ড্রাইভার হলরে দেখছি আপনার হামেশা ওযু থাকে বেটা গাড়ি একটা থামাইয়া আজান হইছে নামাজও যায় কি সব সময় যদি ওযু থাকে আপনারা মারতে 2 ফায়দা দুনিয়াবি ফায়দা আখিরাতেরও ফায়দা আছে সব সময় যদি ওযু থাকে আর ওযু রাখিয়া চলইন এই অবস্থা যদি আপনার মৌত হয়ে যায়
তে আপনার এই মৌত একটারে আল্লাহ তাআলা শহীদি মৌত বানাই দেয়, শহীদি দরজা দান করেন। হইছে নি আখিরাতের ফায়দা। আর দুনিয়ার ফায়দা হইল সব সময় অজুওয়ালা মানুষ সব সময় অজু রাখিয়া যাই চলুন, রাস্তাঘাটর দুর্ঘটনা তুমি আল্লাহ হেফাজত করিলে। দুর্ঘটনা হয় নানি যোগনে গাড়ি ছাড়ছে আপনার আধা হতো গিয়া বা বন্ধে দিলামই গেছে, ফতে দি যাইতো বন্ধে দিলামই লামে না নিয়ে দা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নামাজও হলো হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ি আল্লাহ দরবারও মাঙ্গিলা আল্লাহ বুঝলাম না বিষয়, যাইতে সময় দেখলাম শাস্তি ওর, আর আইতে সময় দেখি জান্নাতের বাগান হয়ে গেছে কিতাবে আপার। আল্লাহ রব্বুল ইজ্জতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম রে জানাই দিলা ই বিচারা পাপিষ্ট আছিল, পাপিষ্ট আছিল, নাফরমান আছিল, গুনাহগার আছিল, আর ও অবস্থাত মারা গেছে। মরতে সময় তার স্ত্রী গর্ভবতী তুইয়া মরছে, আর ও গর্ভবতী স্ত্রীর গর্তনে এক বাচ্চা জন্মগ্রহণ করছে। ও বাচ্চাগু থোড়া বড় হইয়া মক্তব ফড়াত গেছে, আর মেসাবে তারে ফড়াইরা বিসমিল্লাহির রহমানির রহিম, আর খুঁটি মুটি বাচ্চায় লগে হর বিসমিল্লাহির রহমানির রহিম। আমারে রহমান রহিম অতি দয়ালু, অতি দয়ালু হইয়া আমারে রাখের। আমার খোদার জাতর লজ্জা লাগি গেছে, তার হুয়ায় আমারে রহিম রহমান হইয়া ডাকের, আর আমি ও হুয়ার বাপরে খবর শাস্তি দিতাম নি। ও হুয়ায় রহমান রহিম হইয়া ডাকার কারণে খবরের মধ্যে তার বাপরে আমি মাফ করে দিলাইলাম, খবরের আজাবরে মাফ করে দিলাইলাম। আমি এই বাচ্চার বাপর খবরে জন্নতর বাগান বানাই দিলাম। আপনি বাচ্চারে মদরসা ফোড়াত দেন, মক্তব ফোড়াত দেন, আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে গেছে। এক আলিমর বাপ যদি বনি যেতে পারেন, এক হাফিজে কোরআনের বাপ বনি যান, এক দিনদারের বাপ বনি যান, তো আপনি গোটা মারি দিছেন। আপনার খবর হতি হতি খালি সব পাইবা একটা সদকায়ে জারিয়া, খবর হতি হতি আওলাদিন সালিহিন ইয়াদউ লাহু ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন মুনতাফাউ বিহি আওলাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেক সন্তান দুনিয়াত তুইয়া যাইন, খবর হতি হতি সব পাইবা, খবর হতি হতি সব পাইবা। আচ্ছা, হইতাম আছিল হযরত আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরের মাঝে উল্লেখ করা রোমর বাদশাহ কয়সরে রোম হিরকল, কয়সরে রোম হিরকলর মাথার বেদনায় ধরছে, মাথার বেদনায় ধরছে। দুনিয়ার যত চিকিৎসা হল আছিল, বড় বড় যত চিকিৎসা হল আছিল, এখন তো আপনার বড় ধরনের রোগ হইলে মাদ্রাজ যাইন, যাইন নানি কলিকাতার যাইন, মাদ্রাজ যাইন চিকিৎসা করবা লাগে। দুনিয়ার যত বড় বড় চিকিৎসালয় হল আছে, হসপিটাল হল আছে, তাতনে চিকিৎসা করতে করতে মাথার বেদনা তো আর ভালো হয় না, মাথার বেদনা ভালো হয় না। সুরে ফাতে আর তফসিরও আছে, আও ঘটনা তাই উল্লেখ করছে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তফসিরে কবিরের মধ্যে। শেষ পর্যন্ত ফারুক হইয়া চিঠি লেখছে তৎকালীন সময়ের খলিফাতুল মুসলিমিন, খলিফায়ে আদিল, খলিফায়ে রাশিদ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে শয়তানে ডরাইতো, রাস্তা বাইদি হঠাৎ ওবাই অতিক্রম করলে কোনো রাস্তা বাইদি গেলে এই রাস্তার শয়তান তাহলে চিড়িবিড়ি বাকিতো, দৌড়িয়া রাস্তা ত্যাগ করতো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রে শয়তানেও ডরাইতো। জারাবাল্লাহুল হক আলা লিসানি ওমর, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার চিঠি লেখছেন হিরাকল রোমের বাদশা, কয়সরে রুম হিরকল সিটি লেখছে মাথার বেদনা কমে না, যতজাত চিকিৎসা দুনিয়ার আছিল হরিয়া দেখলাম মাথার বেদনা একটা তো কমে না, আপনার কাছে কোনটা আসেনি, তাহলে আমারে দিন জানি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে তান মাথার তকিয়কে দিলেইছে। বাহক যে আছিল আয়া খবর পরিস্থিতি লইয়া আইছিল বাহক, ও বাহক লগে মাথা তনে তকিয়কে খুলিয়া দিলেইছে। এগিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তকি লইয়া গেছে রোমের বাদশা, তৎকালীন সময়ের পরাশক্তির, বিশ্ব পরাশক্তির মালিক, বিশ্ব পরাশক্তির অধিকারী হিরকল। কয়সরে রোম, মাথার বেদনা কমেন না, চিকিৎসা করতে করতে অক্ষম ফারুক আশা ছাড়ি দিছে, এই বেদনা কমতো না, আশা ছাড়ি দিছে কমবো বলিয়া, বেদনা ছাড়বো এখানোর আশাও নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার তকি যেই মাত্র নিয়া বাদশা হিরকল মাথার তকিটা রাখছে, সঙ্গে সঙ্গে মাথার বেদনা কমে গেছে, মাথার বেদনা হয়। এক মুসলমানের তকির ফজিলত, এক মুসলমানের মাথার তকি কতখান ফজিলত আল্লাহ রাখছে। মাথার তকি দিতানি মুসলমান হলর অভ্যাস হইল, মুসলমান হলর চিহ্ন হইল মাথার তকি দেওয়া। বাজারও আমাইলে খালি তকি আর তকি দেখা যেত, এখানে মুসলমান হলর বাজার বলা নানি মাথার তকি থাকতো সবসময়। মুসলমানের মাথার তকির ফজিলত তহান
সারা দুনিয়ার চিকিৎসা করিয়া যে মাথার বেদনা ছাড়েন না, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মাথার ত্বকে হিরক লয় মাথার দেবার সঙ্গে সঙ্গে মাথার বেদনা ছাড়ি দিছে। ফুরা বালা হইলরে এই ত্বকিত কি কেরেশমা দেখছেন, ত্বকিও খুলি আবার রাখি দিছে, ত্বকি খালি খুলছে আবার বেদনা শুরু। তুলা মারি ত্বকি মাথার দিছে, লগালগ বেদনা কমে গেছে। আচ্ছা, আবুল আহবর পরিবারের সকল দিয়ে বইয়া আপনার পরামর্শ হল এই গন তো টিকা যায় না, বাড়িতে হুতাও যায় না, বোয়াও যায় না, খাওয়াও যায় না, বমি আইয় গন্ধে দুর্গন্ধ, মানুষ ফসিলে তো বেথালা গন্ধ, মাঝে মাঝে নকশুলা হয় না নি, নকশুলা আলো আলো জিনতেন জান জালো যাই নকশুলা হয়নি, ফাওয়াও নকশুলা দেখুন জানি এগু যে ফুলিয়া ফাটে সহ্য করা যায় না গন, এই তো একজনই ফসিছে ও সাইড, আর রাস্তা শরীর যদি ফসা ধরে তার গন জ্বালা যাইব নি। পরামর্শ করিয়া সিদ্ধান্ত হয়েছে এগুলি আর গড় রাখি আলাম না, এগুলি নিয়ে বইয়াও আরো ভালো যাইও, ও হুয়াইনতে হান্দ করে বইয়া নিয়া এগুলি বন্ধর মাঝে আরো ভালো যাইছে, জিথা বাহ করে বইয়া নিয়া বেইজ্জত হইছে না ইজ্জত পাইছে, বেইজ্জত রসুলর বিরুদ্ধে যাওয়ার কারণে, দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যাওয়ার কারণে এই পরিণতি, এটা বেইজ্জতি। হুয়াইনতে বইয়ানি আরো ভালো গিয়েছে, জিতা বা হগুরে হুয়াইনতে বইয়ানি আরো ভালো গিয়েছে। ও আরো কয়েকদিন থাকিয়া আপনার আনা চিকিৎসায়, আনা খানিয়ে, আনা ভানিয়ে, খানাও নাই, পিনাও নাই, চিকিৎসাও নাই, বিছনাও নাই, আরামও নাই, আয়েসও নাই, ও অবস্থা থাকিয়া আপনার ও জানোয়ার মরছে। আচ্ছা, জিতা থাকতো ফসা গন্ধে টিকা গেছে না? আজমাল হোসেন সাহেব ওয়াদা কিন্তু 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ডাক্তার আজমাল হোসেন চৌধুরী সাহেব 1000 টাকা লেখাইল আছিল, ওয়াদা আছিল 1000 টাকা দান করে দিছে। আল্লাহ সদকারে কবুল ফরমাও, মঞ্জুর লাগাত দজনার মসজিদও কিছু টাকা পাওয়া গেছে, খার ফরসে তাই যোগাযোগ করিয়া মাদ্রাসার লাগা দক্ষিণর মসজিদও কিছু টাকা পাওয়া গেছে। জান আরিছে মেহরবানি করি মুফতি সাহেব দামাত বারাকাতুহুর সঙ্গে যোগাযোগ করবা, আপনার টাকা গুণ নিবা। ফুয়াইনতে ওয়ানিয়া আওরর মাঝে ভালাই এইছেন, অন্য আনা চিকিৎসায়, আনা খানা ফিনায়, আনা আরামে, আনা আয়েসে, আনা বিছনায়, অন্য তাকিয়া বালুকর মাঝে গড়িয়াইতে আপনার অন্য মারা গেছে। জিতা থাকতেও ফসা গন সহ্য করা গেছে না, মরার বাদে তো আতরের গেরান করার কথা না, আরো বেসরি দুর্গন্ধ ছড়াইছে না। আগতে ও বন্ধে দিয়ে বারোলি রইল যাইতো, এখন এগু মরি যাওয়ার বাদে আপনার বন্ধে দিয়ে নাক ফাতারি করাও যায় না, আপনার বাত বাতাইয়া আইয়া নাকে দি আইয়া গন্ধ আপনার বহ বহাইয়া আইয়া হামায়, গন্ধে ঠিকা যায় না, বন্ধে দিয়ে নাক ফাতারি করা যায় না। এলাকার মানুষে 3 দিন রইছে অবস্থা, 3 দিন রইছে, গন্ধ ঠিকা যান না। এলাকার মানুষে ফুয়াইন ধরে মই মুরব্বী আনা হল, বিবেকবান মানুষ যারা আসলা ফুয়াইন ধরে হইলা, এই বেটাই তোমরা হাজা পর্দা লাজ লজ্জা কোনটা নাইনি, শরীর চামড়া মুড়া নাইনি, বেইজত বেহুর মতো হল, বেহায়া বেগৈরত হল, ও বাফি ঘুরে যে আর মাঝখানে হুতাই থইয়া আমরা রে সারা এলাকার মানুষ রে খালি ফসা দুর্গন্ধ হনেন ফুঙ্গাইরায়, ওগুরে মাটির তল লোয়াও, তে ওগুরে মাটির তল লোয়াও, ফুয়াইন একটা তা আপনার বাড়াইছেন না। হাবসি গোলাম হয়ে তারে আপনার বাড়াটিয়া নিয়া, ও তারে বাড়া দিয়া উজরত পারিশ্রমিক দিয়া ও তারে আদেশ করছেন, হো দেখলানি লাশ একটা ওগুরে মাটির তল লইলা, ওগুরে মাটির তল লও, গাড়ি লাও গিয়া এগুনতে না খুব পাল্লা টিকে বাঁধছেন। আবার বেশি টাইট করি বানলে তো দম বন্ধ হয়ে যাব, মরে যাবা। দম বন্ধ হয় না আন্দাজে, বাল্লা করি টাইট করি যদি বান্ধেন তো দম বন্ধ হয়ে যাব, তারা মরে যাব। দম বন্ধ হয় না আন্দাজে, ওলা ফাঁকা রাখি আর গনও হামাইতো না, টাইট করি আপনার নাগাড়ি গাড়ি বাঁধছেন বালা ঠিকে। এর বাদেও গন ইগনাই ধরে আঠা নিয়ে যান না, আপনার ফেলটাইয়া ইয়া ও কত বান্ধরে ডিঙ্গেইয়া ইয়া না হাত ফাতিয়া হামাই যায়। এগুন আর খাসা লইতা পারা না, আপনার বহুত দূরে করিয়া অন্য গা থেকেও খুদিছে, লাস্টনে বাক্কা দূরে গা থেকেও খুদিছে। আর গা থেকেও খুদিয়া ও যে গাং যদি আশপাশ থাকে, আর কোনো সময় বর্ষার সিজনও ছাগল মরা আর না গরু মরা আগে বাসি আইয়া আপনার গাটো লাগি যায়, তেত খিতা করবা খবর ওখানে লামিয়া সলাম করিয়া হইবা নিবা, মেহরবানি করি হবাই যাওগি কোয়ান হইবানি না। উঠানো যত লম্বা খুঁটা ভাই, যত লম্বা খুঁটা ভাই, অগু খান্দ হরি বইয়া লিয়া ইয়া আপনার ভারতনে মারবা তুলি জানোর জুড়ে ভাঁড় ইনো ইয়া লাগলে কিতা লাগে হবাই যা, হবাই বাসিয়া যা আমার গাঁটখানে লাগলে। ই হাবসি গুলাম হলে দূরে হরি গাত কুদিয়া আর লম্বা লম্বা খুঁটা লইয়া
আপনার গরু মেওরা জেলা গাঠতনে আপনার ফাড়ো বাড়ি ছুটাইয়া দেন ওলা খুঁটা দিয়ে ফাড়র বাইশ ফেলাইছেন আবুল হবরে খুঁটা দিয়ে ফাড়র বাইশ ফেলাইছেন আপনার খুঁটা দিয়ে ফাড়াই ফাড়াই ধাক্কাই আনিয়া আপনার গাতো ফালাইছেন খান্দা লোয়া যান না উহর বাজু বর থাকিলা গাতো ফালানির বাদে তো গাত বরিতা নানি গাত বরি থাকিলা খান্দা লোয়াও যান না দূরৈতনে আপনার ফাত্তর দিয়ে এটা আরম্ভ করছে এক জায়গাত যদি ফাত্তর দিবে সরি কত সময় ইটাইনতে এই জায়গাত ঠেকি লাগি যায় নানি ফাত্তর ঠেকি লাগি যায় ও দূরৈতনে আপনার ফাত্তর দিয়ে ইটা শুরু করছেন ফাত্তর দিয়ে ইটাইতে থুরুর মারি দিছে না ও ওইলা বলো হব দাফন ফসিল জিতা তাকতে ফসিল দুর্গন্ধ ছড়াইল হুরতাইনতে বৈয়ানিয়া আওরো ফালাইলা আওরো আনা ফানিয়ে আনা চিকিৎসায় আনা সেবায় আনা বিছনায় বালুকর মাঝে ঠোলালাখান গড়াগড়ি হরিয়া মরল মরিয়া ফসিয়া দুর্গন্ধযুক্ত হইয়া মানুষের গাইল বহা খাইয়া হুরুতাইন্তরে গাইল খাওয়াইয়া খুঁটার ফাড় খাইয়া গাতর তল লইল গাতর হলাই লইল খুঁটার ফাড় খাইয়া ফাত্তরের ইটা খাইয়া আপনার মাটির তল লইছে খাজা লিখাল আজাব বেইজ্জতির সীমা রইছে নি বাকি হোকা বেইজ্জতির সীমা রইছে নি বাকি খাজা লিখাল আজাব ওয়ালা আযাবুল আখিরাতি আকবার খোলাইটা হইল দুনিয়ার শাস্তি বেইজ্জতির চূড়ান্ত সীমা ফসিছে দুর্গন্ধ হইছে বইয়ানি আরো ভালাইছেন আরো অন্য আনা চিকিৎসা আনা সেবায় আনা ফানিয়ে আনা ঔষধে মরছে এক ঠোলা জেলা মরে বনর সিফাত ও নমুনার মরছে খুঁটার ফাড়া খাইয়া গাতো হামাইছে আর ফাত্তরের ইটা খাইয়া মাটির তল লইছে খাজা লেখাল আজাব ই সাজা ই বেইজ্জতি ই বেহুরমতি এত লাঞ্ছিত বঞ্চিত হেনে হইল এত লাঞ্ছিত বঞ্চিত হেনে হইল রসুলোর লগ ছাড়ায় কোরআনোর লগ ছাড়ায় হাদিসর লগ ছাড়ায় বলা নানি আর কোরআনোর লগ ধরেন রসুলোর লগ ধরেন ইমান আমল রে রক্ষা করিয়া চলেন দুনিয়াত থাকিয়াও তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মেরাজ তনে তশরিফ আনার বাদে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফরমাইলা বিলাল আপনি কিতা আমল করেন বিলাল আপনি কিতা আমল করেন সামিতু দফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ ও বিলাল হাবশী জান্নাতের মধ্যে আমি যখন জান্নাত পরিদর্শন করি আর মেরাজের রাত যখন জান্নাত পরিদর্শন করি আর ওই সময় দেখলাম আমার আগে আগে তুমি ফাড়া দিয়া ঠিরায় তোমার জুতার ফাড়ার থালি শুনলাম জুতার ফাড়ার থালি শুনলাম আমার আগে আগে জান্নাত আমল কিতাব হলো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার বেশ কোনো আমল তো নাই আমি যবার ওযু করি ওবার আমি তাহিয়াতুল ওযু নামাজ পড়ি যবার ওযু করি তাহিয়াতুল ওযু নামাজ পড়ি নবীর উপরে ঈমান আনছেন হাবশী গোলাম হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু জমিনও আঠিরা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের মধ্যে তান আগে আগে জুতার ফাড়ার থালি হুনাজার ফাড়ার থালি বিলাল হাবশীর ফাড়ার থালি হুনাজার জমিনও আঠিরার জান্নাতও ফাড়ার থালি হুনাজার চিন্তা করানি জিন্দেগিটা সফল হয়ে গেছে নানি সার্থক হয়ে গেছে জিন্দেগি সফল আর সার্থক হয়ে গেছে জিন্দেগি সফল আর সার্থক হয়ে গেলে আর হিগুর ও সারোর জিন্দেগি আবুল খবর দুনিয়ায় থাকতে ফসিল মরল খুঁটার ফাড়া খাইল ফাত্তরের ইটা খাইল বইয়ানিয়া আরো ফালানি হইল ফাত্তরের ইটা খাইয়া মাটির তল হইল আর বউ যেগু ফাত্তর লইয়া উগাইছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আদা চেঁচা দিত এগুলো হাসর কিতা ঘটিছে আপনার বস্তা গলাত রশি দিয়ে বান্ধিয়া আপনার ফাড়ো যাইত গোসা ফাটা তুকানিত ফত গাড়িত আল্লাহ নবী আটিয়া গেলে হয় দিয়ে হামাইতো আর খিলখিলাইয়া দাঁত ফেগলাইয়া গাইল দাঁত বার হরিয়া আপনার আড়ামাইয়া বাদলা দিন জেলা রোদ মেঘ হরিয়া আপনার রোদ উঠে জাতি করে নানি ও নমুনার জাতি আশা দিত হরিয়া আপনার গলাত বান দিয়া বস্তা ফাড়ো গেছে গোসা আনত তুবানিত আর বেশ করে কতহান উঠিছে আর দেখছেন নানি আখটা যদি ফিসলা খাইলা ফাড়ো তো কিতা মনে হন গড়গড়িয়া লামাত যাইতো কি নানি গড়গড়িয়া লামাত যাইতো কি বেটা বাজার তনে রাজাগঞ্জের বাজার তনে রানা দিছে হালোফার যাইতো আপনার গাঙ্গর ভারে ভারে ফত আর খোলা লইছিল 3টা আর মনে মনে খেয়াল হুয়া আগু কিছু বড় সড়ো হয়েছে খোলা খাইব এরা বাজার তনে বাড়িও আর জিবলাঙ্গা মেখুর আর লালস গেছে কি তার একটা খাইলেই বা হুয়ারে নিয়ে 2টা দিলে
ও একটা তার খাই লিছে আরো কতখান গেছে গিয়া হইল দুইটা নিয়া হইল কত সময় বাদে তার আবারও খেয়াল আইছে বলে আর একটা খাইলি একটা রইব গুনিয়া দিলি আটি আটি যারা মেঘলা আংডা করিয়া মেঘ আনছে আর তোরও হদে আর গাঙ্গর ফারে ফারে আটে নাই রাস্তায় গেছে ফিসলা আর তোরও হলগে খানে দিয়ে আঙ্গুল বড়ছে আপনার ডাক দিব তো ছিড়ি বিড়ি আর ও না ফিসলা খাইয়া আপনার পড়ে গেছে গাঙ্গর সর ফড়িয়া গিয়া দেখে এই নখলাই গো চুলি গেছে হইল সালার খোলা ফড়িয়া বলে চুলি গেলা তার ওটাও খাইলাই হইয়া লাড্ডু লইয়া যেমনি মুখও দিছে আর থু শিকে খোলা লাখান লাদিয়া দিছে আমি তো মনে করি খোলা ফড়িয়া চুলি গেছে ইতো দেখি খোলা লাখান লাদিয়া তৈছে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন মাটিরা আর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সামিতু দফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ ও বিলাল হাবশী আপনার ফাড়ার খালি শুনলাম বা আমার আগে আগে জান্নাত আমল কিতা হরি ইয়া রাসূলুল্লাহ আমি জওবার ওযু করি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি দেখলানি জওবার ওযু করি আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি জিন্দেগিটা সফল আর সার্থক হয়ে গেছে না জিন্দেগি সফল আর সার্থক হয়ে গেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রাহিম وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين ইমানদার হল দল দল হরিয়াসা ফরিস্তা হলে ইস্তেকবাল হরি হরি জন্নতর দিকে নেয়া ধরবা জন্নতর দিকে জন্নত লইয়া যাইরা ফরিস্তা হলে ইস্তেকবাল হরি হরি মেহমান আইলে ও যে আওলাদে রসুল আমরার মুআজ্জাজ মেহমান আইলা আমরা ইস্তেকবাল হরি হরিও না আনলাম ফরিস্তা হলে ইমানদারে ইস্তেকবাল হরি হরি জন্নতর মধ্যে লইয়া যাইরা জন্নতর দিকে লইয়া যাইরা আর ফরিস্তা হলে অনবরত সালাম দিরা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন তোমাদের উপর শান্তি বর্ষিত বড় উত্তম জীবন যাপন দুনিয়া ধরিয়া আইছো ইমানি জীবন গঠন করিয়া আইছো আমলি জীবন গঠন করিয়া আইছো আমর বিল মারুফ নহি আনিল মুনকার জীবন গঠন করিয়া আইছো আইজ তোমার তানোর উপরে শান্তি বর্ষিত জন্নত গিয়া ঢুকো বড় উত্তম মেহমান খানা এই জায়গা জন্নত উত্তম মেহমান খানা অন গিয়া ঢুকো ইনতনি আর কখনো বাহির হইতে না হামেশা হামেশা অনতাহবাই স্বয়ং আল্লাহর পক্ষতনে ইমানদার হলরে সালাম দেওয়া যাইব সালামু কাওলাম মির রাব্বির রহিম সালামু কাওলাম মির রাব্বির রহিম অতি দয়ালু মহান রব্বুল ইজ্জতের পক্ষতনে ইমানদার হলর উপরে সালাম দেব স্বয়ং আল্লাহ সালাম দিবা জীবনওয়ালা বানাইয়া যাইতে হালে মরার বাদে দুই কিসিম মানুষ ময়দানে মাহশর ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়াকুলু هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه দুই জাত মানুষ ময়দানে মাশরে এক গ্রুপের আমলনামা ডাইনাত এক গ্রুপের আমলনামা ডাইনাত আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া গায়রা মুফাসসিরিন ইকরাম হলে তাফসীরের কিতাবে উল্লেখ করা সর্বপ্রথম ময়দানে মাশর যে মহান ব্যক্তির আত আমলনামা দেওয়া যাইব এর নাম হইল হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ তরজমানু হাযিহিল উম্মাহ রাসুল মুফাসসিরিন রাইসুল মুফাসসিরিন রাসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ তরজমানু হাযিহিল উম্মাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমাইন সর্বপ্রথম ময়দানে মাশর যে ব্যক্তির আমলনামা ডাইনাত দেওয়া যাইব এর নাম হইল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বড় সম্মান দিয়া তাজিম করিয়া সসম্মানে এহতেরামর সহিত হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আতো আনি জুড়া থরিয়া আপনার আমলনামা দিবা লাহু শুআন কা শুআই শামসি সূর্যের আলোর মতো সূর্যের কিরণের মতো কিরণ এই আমলনামাতনে প্রকাশ পাইব সূর্যের কিরণের মতো এবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলনামা আতো লইরা ডাইনাতো আমলনামা লইরা চোখ তুলা মারি ছায়া দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফেরেশতা হলে ইস্তেকবাল করিয়া জান্নাত ঢুকাইয়া মেহমানদারি শুরু করে দিছে সুবহানাল্লাহ ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহু আল্লাহু ইযা খরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়ত নসে কতঈ দ্বারা সাবিত কুরআন ইয ক্বালা লিসাহিবিহি গারে সূরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয ক্বালা লিসাহিবিহি সাহেব দ্বারা মুরাদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এইজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে যদি কেউ সাহাবী মানে না তে ইগুর ঈমান থাকে না বেঈমান কাফির আমরার দেশ আসেন নি তা মানুষ আসেন ও কুলাউড়ার সাইডে দিকে ভাইবা শিয়া হল ইতাই ও মহরমর চান্দাই আল্লে হাচ্ছন হুচ্ছন হইয়া আপনার খালি টফকি মারই খালি টফকি দেন হাচ্ছন হুচ্ছন টফকি দেয় নিগুনতে ফালাইন টফকি দেন জারি ভিটন বুকুক ফারিলায় যাচ্ছেন পত্রিকায় তো বুকুক ফারিলায় সিরিলায় বুক ফারিলায় এমন কঠিন ইতার ধর্ম এগো আচ্ছা ফোকাসান ইতা বুক ফারা সিনা ফারা ফিট ফারা বা চাকু হবাই গাতা ইতা অবস্থা দেখার বাদে কাফির বেঈমানে যদি দেখে তো কইব দুয়াই আল্লাহর ইসলামিক ওয়ালা কঠিন নি চাকু ফেটে দিয়ে হারানি লাগে বুক ফারা লাগে সিরা লাগে আপনার চাকু দিয়ে নিজের শরীর নিজে ফারা লাগে অত কঠিন নি ইসলাম তার খাম নাই ইসলাম আইবা এই জাতীয় ব্যর্থমি কিন্তু আকিদা বিশ্বাস হইল যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এইনো কাফির হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এইনো বিলে কাফির হক এগুনতর ঈমান আছেনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রে সাহাবী মানে না ঈমান আছেনি এগুর ঈমানও নাই وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال من كان مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه فأعرفوا لهم فضلهم واتبعوهم على أثرهم وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم এরারে স্বয়ং আল্লাহ নির্বাচন করছেন মনোনীত করছেন নবীর সুহবতের জন্য নবীর সাথী বনবা লাগি সাহাবী বনবা লাগি মনোনীত হে করছেন স্বয়ং আল্লাহ ইখতারাহুমুল্লাহু লিসুহবতি নবীহি ওয়া লিকামাতি দীনিহি দিন দুনিয়াত প্রতিষ্ঠিত হইতো নবীর সুহবত তাখতা নবীর সাথী সঙ্গী বনতা মুহাজির ওয়া আনসার সাহাবা একরাম হল এরারে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জতে নবীর সাহাবী বনার জন্য মনোনীত করছেন কথার ব্যাপারে মন্তব্য করে উঠিয়া হয় আবু বকর কাফির উমর কাফির পাঁচ ওয়াক্ত নামাজও চারজন সাহাবীর উপরে লানত না করলে বলে তারা নামাজও শুদ্ধ হয় না নাউজুবিল্লাহি মিন যালিক আরো কতগু বাড়াইছেন গোলাম আহমদের নবী মানুষ এগুলো শেষ নবী নাউজুবিল্লাহি মিন যালিক মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন সর্বশেষ নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আলামিন ফখরুল আউয়ালিন ওয়াল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد لآدم يوم القيامة ولا فخر تمام بني آدم سردار أنا الحاشر الذي يحشر الناس على قدمي إن الله سماني في القرآن بسبعة أسماء أنا محمد أنا أحمد أنا طه أنا ياسين
আনা মুজাম্মিল ওয়া আনা মুদাসসির ওয়া আনা আব্দুল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় পরিষ্কার ভাষায় আল্লাহ তাআলা কোরআন ও আমার 7 নাম উল্লেখ করছেন। এর মাঝে এক নাম হইল আহমদ। নবীর এক নাম কিটা? আহমদ। নবীর নাম মুহাম্মদ, নবীর নাম আহমদ। মিন বাদ ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমে বশারত দিয়া গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হইব। এই নইলা শেষ নবী, এর বাদে আর কোনো নবী নাই। এখান বিশ্বাস রাখা লাগে ইমানদার হইতে হইলে, ইমানদার হইতে হইলে এখান বিশ্বাস করা লাগে। আর এই জানুয়ারি উঠিয়া হয় মিন বাদ ইসমুহু আহমদ। ইনো তো হইছে না আহমদ, আমার নাম গোলাম আহমদ, তো আহমদ। হযরত আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তা তো আল্লাহ তাআলা একে বান্দা আল্লাহ ওয়ালা বানাইতেন। জাহিলের লগে জাহিলানা মাত মাতিতা। ইনো যদি ইলমি কথা কতখান মাতেন তে জাহিলে বুঝবানি হোক আছে। জাহিলের লগে মুনাজারা ওয়ালা জাহিল মার্কা হইতো। হযরত আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ফরমাই রে তোর নাম গোলাম আহমদ। গোলাম শব্দ, গোলাম আহমদ দুই শব্দ। গোলাম বাদ দিয়া আহমদ নবী হইছ। আমার নাম হইল আতাউল্লাহ। আতায়া শব্দ আল্লাহ এক শব্দ। আতা শব্দ বাদ দিলেইলাম আমি আল্লাহ হইয়া তুই নবী না। দেখছেন জাহিলের লগে জাহিলা না জবাব। আবু লহবর বউ গলাত রশি বান্ধিয়া আপনার বস্তা লইয়া গেছে গোসা তুবাই আনবা লাগে। এটা বহুত কষ্ট দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার খাটাস কতটা দল হয়েছে। উতবা ইবনে রবিয়া, শোবা ইবনে রবিয়া, ওলিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খলফ, আসওয়াদ ইবনে আবদিয়া, আসওয়াদ ইবনুল মুত্তালিব ও খাটাস কতটা এখানো দল হয়েছে। আবু জেহেল মলউন বরদুদ আও বেতমিজ সকলটি এখানো বনোয়ারও খানা খানে গুছাগুছি ওটা করার ও টাইমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খানা কাবা সামনে হজরে আসদর দক্ষিণ বাজুত গিয়া আপনার নমাজ পড়িরা। খানা কাবা সামনে বাইতুল মুকদ্দাস সামনে হজরতে নমাজ পড়িরা। আর আবু জেহেলে মুখ খেগলা গিয়া আপনার খানাকে মাথের তারও হাঁটা সগুন্ত লগে অগুন্তরে উঠিয়া হল ওই মোহাম্মদে বিলে তার ওপরে সৈদা দে কাবার সামনে আইয়া আমি যদি একদিন দেখি তাহলে ওলা শেষে মই ঘুরে ফাত্তর দিই ও নমুনার শেষা দিমি এবারে বর্তা বানাইলিম চাটনি বানাইলিম ফাত্তর দিয়ে শেষিয়া। আর ও টাইমে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার নমাজ পড়িরা খানায় কাবার সামনে হজরে আসদর দক্ষিণ বাজু বাই দিগিয়া অন্য নমাজ পড়িরা খানায় কাবারে সামনে রাখিয়া হজরতে নমাজ পড়িরা সুজা উতরে হইল বাইতুল মুকদ্দাস। বাইতুল খানায় কাবা সামনে বাইতুল মুকদ্দাসর সামনে হজরতে নমাজ পড়িরা। আর হাঁটা সগুনতে উঠিয়া হইলা চাচাজি হৌ দেখো মোহাম্মদে নমাজ পড়ে হইল আসানিরাও ও চোখ তোলা মারি চাইছে আপনার টোলা লাখান বানা টোলা লাখান টোলা চোখ বানাইয়া আপনার চাইছে সিয়াদে হাসাও তো হজরতে নমাজ পড়িরা। সাহেবে মাদারিকুত তনজিলে তান কিতাব উল্লেখ করছে। মাদারিকুত তনজিলে এই ঘটনা আছে সূরা ইয়াসিনের মাঝে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও আয়াতর তাফসীরের মাঝে সাহেবে মাদারিকুত তনজিলে তাফসীরে মাদারিকুত তনজিলে উল্লেখ করা আবু জেহেল ফালমারি বনতনে উঠছে। আর ওলা মোটা ফাত্তর এগুলো হইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈদাত খালি যেই তার ফাত্তর দিয়ে খেসিত আর বর্তা বানাই লিত বিলে ফাত্তর দিয়ে শেষিলিত মাথা মুবারক আপনার ফাত্তর লইয়া আগাইছে ফাত্তর লইয়া। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি সৈদাত তশরিফ নিছই আর ও সময় থাবাইছে আপনার মার্থ। এখন আতে ফাত্তরে আর গর্দনায় চোট লাগিয়েছে। আপনার ওদেশনানি প্লাস্টিক জোড়া দিয়ে সুপার গ্লু দিয়া ছুটানি যায়নি একটা যদি আঙ্গুল লাগাই দিন না সুপার গ্লু তোলা তা খাটা ছাড়া কোনো গতি নাই। ই কি সুপার গ্লু আতে ফাত্তরে গর্দনায় এমন চোট লাগছে এখন আতিকান ইমুকা আনতে পারে না ফাত্তর ইবা দিয়ে না আনতে পারে না হাওয়া দিও ফলাইতে পারে না অন্য লটকিতে আছে। আর খালি আপনার গতাগতি করে গতাগতি কুস্তি দস্তি করে ফাত্তরের লগে এগু ফলাইতেও পারেন না ইমুকা আনতেও পারেন না আতো ছুটাইতে পারে না লটকিতে আছে আপনার গতাগতি করে। আর হি খাটাস যেন কতগু আওড়ে বনো আসলে এগুনতে খালি আপনার খালি উগি বাগি দিরা চাচাই মাথা চেঁচিয়া বর্তা বানাই লিছে নি দেখি যায় উগি দিয়া দেখো চাচাই কিহর মাথা চেঁচিয়া বর্তা বানাই তাইনো লটকিতে আছে চিড়ি বিড়ি মারছে কিন্তু আপনার দৌড়াইয়া গিয়া আপনার মাঞ্জা শুরু করছে না তো হাত্তা ফাক্কাহু আন জুহদিন
আপনার মাঞ্জিতে মাঞ্জিতে আত গর্দনাত মাঞ্জিতে 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 বহুত কষ্ট করিয়া আপনার ও ফাত্তর গু ছুটাইছইন আর আত হান্ডে সোজা করছ হদাসনি লটকি গেছে জায়গাত নবীরে মাথা মুবারক বর্তমানে ইবা লাগি আগাইছি বস্তা লইয়া ফাড়ো উঠিছে গসা বরিয়া আনতো আর আখতা ফাও ফিসলি গেছে ফাও যেমনি ফিসলিছে তো আপনার গরু লাহান গড়গড়াইয়া লামেন নালি আর বস্তা এগো ফাত্তরের সিবাত আটকে গেছে রশি তো আপনার গলাত লাগাই বস্তা যদি ফাত্তরের সিবাত আটকে যায় আর ইগো গড়গড়াইয়া লামতো চাইতে হাসর কিতা হইতো কাছে হাসর কিতা গুজরিত ফাঁস লাগিয়েছে নানি গলাত 1.5 হাত লম্বা জিবরা বার হরছে 1.5 হাত লম্বা জিবরা বার হরিয়া দাঁত নিটকাইয়া জিবরা বার হরিয়া দাঁত নিটকাইয়া ও লটকনও মরে গেছে নবীর বিরুদ্ধে আর যাইতো নি নবীর বিরুদ্ধে আর যাইতো নি মক্কার কাফির হলে ফাদাল্লাহ ক্বালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'যাহুম ফাওকা বা'যিন দারাজাতিল লিয়াত্তাখিযা বা'যুহুম বা'যান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমা'উন ওয়া লাউলা আন ইয়াকুনা আন-নাসু উম্মাতান ওয়াহিদাতান লাজa'alna লিমান ইয়াকফুরু বির-রাহমানি লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দাতিন ওয়া মা'আরিজা 'আলাইহা ইয়াযহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান 'আলাইহা ইয়াত্তাকি'উনা ওয়া যুখরুফা ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু 'ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন মক্কার কাফির হলো ভ্রান্ত মন্তব্য হইল ভ্রান্ত আকিদা ভ্রান্ত মন্তব্য তারার আকিদা বিশ্বাস ওখান যে নবী হইতে হইলে ওলা বানা গন্ডারওয়ালা খান মুঠা সুঠাম দেহের অধিকারী দনও আছে জনও আছে গুমুস্তা মার্কা দন জন আলা ওলা কোনো মানুষে নবী বানাই তাই এতিমের বেটা বাহও নাই মাও নাই দাদা আসলা এইনো মারা গেছেন অভিভাবক নাই কোনটা নাই এতিম এক বাচ্চা মোহাম্মদ তানে আবার রসুল বানাইতে খানে তারার এসকাল আচ্ছা হোক আছেন আল্লাহর কাছে এসকালের সুযোগ আছেন তারার মন্তব্য হইল যে নবী হইতে হইলে হয়তো মক্কার ওয়ালিদ ইবনে মুগীরা আর না তাইফর উরওয়া ইবনে মাসউদ সাকাফি ও দুই ব্যক্তির মাজর কোন একজন রাসূল হইতা দুই ব্যক্তির মাজর কোন একজন রাসূল হইতা উরওয়া ইবনে মাসউদ সাকাফি আর না ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার ওয়ালিদ ইবনে মুগীরা আর তাইফর উরওয়া ইবনে মাসউদ সাকাফি ও দুই জায়গার গণ্যমান্য কোন মানুষ গুমুস্তা মার্কা দনও আছে জনও আছে ওলা কোন মানুষ রাসূল হইতো ই এতিম এক বেটা দনও নাই জনও নাই কোনটা নাই ই বেটারে রাসূল কিতার লাগি বানানি হইল তারার এসকাল আল্লাহ রাব্বুল ইজ্জতে আয়াত নাযিল করে দিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হই রুকা ইগুনতে উঠিয়া হইরা কালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম এই দুই বড় বড় বস্তির মক্কা এবং তাইফ এই দুই বস্তির গণ্যমান্য কোন এক মানুষের নবী বানাইতা আছিল হয়তো ওয়ালিদ ইবনে মুগীরা না উরওয়া ইবনে মাসউদ সাকাফি ও দুই গুতনে কোন নবী হইতা আছিল মুহাম্মদ খানে নবী হইল আল্লাহ তাআলা ফরমাইরা আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক তারা কিতা খুদার রহমতরে বাটাবাটি লাগাই দিছেন ও নয়া নাক গলানি আমি খার রসুল খারে বানাইতাম নবী খারে বানাইতাম ওথা লইয়া দেখি তারা ইয়া নাক গলায় একটা তো নাক গলাইবার কোনো বিষয় নাই রসুল খেউইতা নইতা একটা খে বানাইতো আল্লাহ নামাজে বানাইতো আল্লাহ তারা ইয়া দেখি অন্য নাক গলায় অথচ তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা ও যে জীবন পরিচালনা করা রুজি রোজগারের ব্যবস্থা আমি বাঠিয়া দিলাম আচ্ছা হোকা চাইন ই এলাকার মানুষ এখানো বইয়া একটা সোসাইটি বা কমিটির মাধ্যমে যদি সারা আত্রাহর মানুষ এক জায়গাত বই আর বইয়া এখন বিলে আমরা একটা সিদ্ধান্ত নেই রেজলিউশন নেই এক এক গাঁর মানুষের উপরে এক এক জিম্মাদারি দিয়ে আমরা সমাজটা সুন্দরিয়া চলতো আমরা বাজার আটো সুন্দরিয়া চলতো এক এক গাঁর মানুষে এক এক জিম্মাদারি দেই সমুক গাঁর মানুষের জিম্মাদারি হইল গাঙ্গথনে মাছ মারি আনি বাজারও বেশি তাই অমুক গাঁর মানুষের জিম্মাদারি হইল বাউস খেত ফরতায় অমুক গাঁর মানুষের জিম্মাদারি হইল ইনতেন দান ফলাইতায় অমুক গাঁর মানুষের জিম্মাদারি হইল ইনতেন আলিম ফলাইতায় অমুক গাঁর মানুষের জিম্মাদারি হইল বড় বড় মাস্টার মুন্সি ওতা বন্ধায়
ইঞ্জিনিয়ার বনতায় ওলা যদি দায়িত্ব দেন খোকা শ্রেণী দায়িত্বটা দেওয়া ওইবনি আর এরা এগু পালন করতে পারবানি হয়তো এক গুরুরে দিছেন দায়িত্ব এরা বাউশ খেত তো এটা বাউশ খেত খারে হয়ে জানেও না ই বেটায় আপনার দুইও ভাব যারা মারিয়া ফালন করে উড়েছি তো ইয়া হুতিয়া দুমা গুম দিব আর কি ওর আপনার বাউশ খেত ইটা বাজারত এইবা বিকালে বাউশ খেত আপনার লইয়া আনবা লাগে শাক চাইরি গেছা আনা উড়ি চাইটা ফাইবানি বাজার ঔষধ লাগে পাওয়া যাইবানি না আল্লাহ তাআলা এমনভাবে তকসিম করছেন এক একজনের অন্তরের মাঝে এক একটা জিনিস এমনভাবে ঢুকাইয়া দিয়েছেন যে আমি ও পথ অবলম্বন করলে দুনিয়ার জীবনে লাভবান ওই জিমু ও বেটা একটা অর্জন করছে অর্থাৎ ব্যস্ত হয়েছে কৃষকে মনে করে আমি কৃষি কাজ করলে আমি লাভবান হইব তো কৃষি কাজ কর তার অন্তর মাঝে আল্লাহ ডালি দিয়েছেন নাই ড্রাইভারও সাহাব হলে তাই তাই মনে করলে আমি ড্রাইভারই করলে লাভবান হইব তো এই গ্রুপ ড্রাইভার এক গ্রুপ আপনার স্কুলে দিয়ে যাইরা আমি মাস্টার হইলে আমার দুনিয়ার জীবনটা লাভজনক হইব স্কুলে দি যার এজনে দেখরা দুনিয়া আখিরাত কামিয়াব বানাই থইলে মদরসাত যাওয়ার দরকার ও মদরসাত গিয়া বড় বড় ওলামায়ে হক্কানি রব্বানি হলইরা এগু কোন কমিটির মাধ্যমে সিদ্ধান্তর দ্বারা হইছে না আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষের অন্তরের মাঝে ডালি দিছে হোকা আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষের অন্তরের মাঝে ডালি দিছে আর ও মানুষে ওভাবে আপনার সমাজে সুন্দরভাবে প্রত্যেক তবকায় মানুষ প্রত্যেক তবকায় একবারে রিক্সার ড্রাইভার তো শুরু করিয়া ঠেলা চালানোওয়ালা মঠিয়া খান্দহরি বইয়া নেন আনি এক বস্তা নিলে 10 টাকা এক বস্তা বইয়া নিয়ে দিব গাড়িত তুলিয়া 10 টাকা দিবা আপনি আনা গাড়ি তো নে আনলোড করবো আপনার দোকানও আনি দিব 10 টাকা হে ও বানা বস্তা নেগুন খান্দে মুড়িয়ে টানিয়া আস্তাটা দিন মহিলে দুলা বালুকে গতর বরা হে মনে করে আমার ও হাম লাভজনক হে তো হামও লাগছে আরো গ্রুপ টিন দুই সাইডে দিয়ে বান দিয়া আপনার সকাল তনে বাল্টি দুইটা লইয়া বারোই যায় গিয়া আপনার লেফটিন সোফা করাত বারোয়নি ইলা সুইপার বারোয়নি আয়নি আপনার তরিবাই তার অন্তর মাঝে এখানে আল্লাহ ডালি দিয়েছেন আর ইগুর অন্তর যদি আল্লাহ ডালতো না তে আপনার ট্যাঙ্কি ইগু খেয়ে সোফা করতো আসি আপনার চৌধুরী সাবান না খান সাহেব লম্বানি লেফটিন সোফা করা লামতো নাই তো তলে মানুষের দরকার নাই সেবা ফাড়ি দিয়া যাইতা আপনি না বগলো করে লইয়া যাইতে পারবানি বলে অন্য গাং ভাই মুইগু ফাড়ি দিতাম না এখন বগলো করে নিতে পারবানি খেবানির দরকার আছে না ও দেখো আল্লাহ তাআলা খেবানিও রাখছেন রিক্সার ড্রাইভারও রাখছেন গাড়ির ড্রাইভারও রাখছেন মটিয়াও রাখছেন সুইপারও রাখছেন মন্ত্রী মিনিস্টার বড় বড় আন্তর্জাতিক লেভেলের মানুষ উলামায়ে হক্কানি রব্বানি বড় বড় আল্লাহ তাআলা জমিনে রাখছেন সকল বিভাগ সুন্দর হইয়া চলেন নাই এই সালানি একটা খেয়ে চালাইল হোকা আল্লাহ তাআলা কইরা দুনিয়ার জিন্দেগির মাইশতে জিন্দেগিরে প্রত্যেকের মাঝে আমি খোদায় বন্টন করিয়া দিলাম যে একটা একেবারে নগণ্য তুচ্ছ একটা বিষয় ও তুচ্ছ নগণ্য বিষয় মাইশতে জিন্দেগিরে জীবিকা নির্বাহের ব্যবস্থারে আমি খোদায় বন্টন করিয়া দিছি দুনিয়ার মানুষের মধ্যখানে আমি পাঠিয়া দিছি তোমরা এখনো ইয়া কমিটি সোসাইটির মাধ্যমে এটা করা সম্ভব হইছে না সাধারণ তুচ্ছ বিষয়ে যখন সম্ভব হইল না তে ইলমে ওয়াহি ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল ইজ্জতে হমান যে আল্লাহর রহমত সমস্ত দুনিয়াদার হলে বস্তু জগতের যত বিষয় বস্তুরে জমা করছে সঞ্চয় করছে সম্পত্তি উপার্জন করছে সারা তাকে শ্রেষ্ঠতম জিনিস হইল উত্তম জিনিস হইল ইলমে ওহি সাধারণ তুচ্ছ নগণ্য বিষয় যেহেতু তোমরা তকসিম করতে ভালো না বাগবাটুরা করিয়া দায়িত্ব দিতে ভালো না আমি আল্লাহ দায়িত্ব পাঠিয়া দিছি সাধারণ বিষয়ে তোমরা ভালো না আর আইফানি নাকগলানির বেটায় কইছিল বলে আলো বাগ নাই আর মইত গুটি আলো বাগ নাই সাধারণ জিনিস যে গু তোমরা ভাল লাগে না রাইত নিয়ে আমি ইলমে ওহি খারে দিতাম না দিতাম ওটা বাগবাটুরা করা রইস হযরত সৈয়দ মাহমুদ আল আলুসি আল বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে উল্লেখ করা এই জায়গাত রহমত দ্বারা মুরাদ হইল ইলমে ওহি কোরআন শরীফের ইলম তার উপর আমল রহমত ইলমে ওহি খারে দিমু না দিমু একটা আমার দায়িত্ব আমি বন্টন করবো তোমরা দেখে মক্কার কাফির হল নাকগলাগলি করো উগি করো মাথামাতি করো মন্তব্য করো যে মক্কার ওয়ালিদ ইবনে মুগীরা না তাইফর উরওয়া ইবনে মাসউদ সকফি দুই গুরু মাজর কোন গো খানে নবী হইলা না মুহাম্মদ খানে নবী হইলা তোমরা রগু দায়িত্ব নিয়ে নাকগলানির সাধারণ বিষয়ে যে একটা জীবিকা নির্বাহের ব্যবস্থা ওটাও তোমরা পারো না আপসর মাঝে মিলিমিলাপ দিয়া বাটাবাটি করতায় আমি বাটিয়া দিলাম
তে এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ ফরমাইরা ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। এক মানুষে যদি সারা সাত মহাদেশের মালিক হয়ে যায়, সাত মহাদেশের মালিক হয়ে গেছে, আর এক ব্যক্তি দুনিয়ার বস্তু জগতের কিচ্ছু পাইছেন না, শুধু ইলমে ওয়াহি পাইছেন, আলিম হইছেন, সাত মহাদেশের মালিক, আর একজন সম্বলহীন শুধু ইলমে ওয়াহির অধিকারী, এই দুইজনে যদি তুলনা করা যায় তে আল্লাহর কাছে এই সাত মহাদেশের মালিকর তুলনায় ইলিমওয়ালা গরিব বেটার মর্যাদা বহু গুণে বেশি। কত বেশি মর্যাদা হইল ইলিমওয়ালা, কত বেশি মর্যাদা। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও আয়াতর মাতাহাত সাহেবে মাদারিকুত তানজিলে একটা হাদিস উল্লেখ করছে, ইবাদাতুল আলিমি ইয়ামান ওয়াহিদান তাদিল ইবাদাতুল আবিদি 40 সানাতান ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। এক হক্কানি আলিমর এক দিনের ইবাদত আর ইলম ছাড়া এক আবিদর 40 বছরের ইবাদতের সমান। অত উসা মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন ইলিমওয়ালা হলের, ইলিমওয়ালা হলের অত উষা মর্যাদা আল্লাহ দান করছে। ও জাতীয় ইলিমওয়ালা হল ফয়দা হইন, ও যে মক্তব বনছে, মাদ্রাসা বনছে, শেরুলবাগ মাদ্রাসা যে বনছে, ওটা মাদ্রাসাত ওটা আলিম হল ফয়দা হইন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির। ও মাদ্রাসা যেটা তালবা হল আপনাইন তোর বাচ্চাইন, আপনাইন তোর বাচ্চিন, ছোট ছোট বাচ্চা বাচ্চি মাদ্রাসাত পড়াত দিছইন, এটা হুরুতা মাদ্রাসাত আইন আর মাদ্রাসাতনে বাড়িত যাইন, মাদ্রাসাত আইন আর মাদ্রাসাতনে বাড়িত যাইন। ও রাস্তা যতখান অতিক্রম করেন মাদ্রাসাত আইতে বাড়িতনে ফাড়া আরম্ভ করছইন। আর খোদার নূরর তৈরি ফরিস্তা হল, আল্লাহর ফরিস্তা হল যারা নূরর তৈরি, ওটা নূরর তৈরি ফরিস্তা হলে তান তানোর ফর ওটা হুরুতাইন তোর ফর তলে বিছাইয়া দিলাই। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিজাল তালিবিল ইলমি। এক তালিবুল ইলমর মাদ্রাসাত ফন্নেওয়ালার ফাওয়ার নিচে নূরর তৈরি ফরিস্তা হলে ফর বিছাইয়া দিলাই। বাড়িতনে বেটা ফাড়া মারছে মাদ্রাসাত আইতো, প্রত্যেকটা ফাড়া ফরিস্তার ফরও ফাড়া দিয়া দিয়া মাদ্রাসাত আইলো। আর মাদ্রাসাতনে যখন আবার যাওয়া আরম্ভ করছে, ফরিস্তার ফরো ফাড়া দিদি বাড়িতে গেছে, মাটি চুইছে না, মাটি চুইছে না, এই বাচ্চার হয়ে মাটি চুইছে না। এই মর্যাদা খেয়ে দিছে হোকা আল্লাহ। এই জাতীয় মাদ্রাসাত বাচ্চাইন ফোড়ানো দিলে ও মর্যাদা দুনিয়ায় থাকতেও মর্যাদা, আর মারা যাওয়ার বাদে কতখান মর্যাদা দিবা। এক আলিমে তো এক দেশ লইয়া আপনার সুপারিশ করিয়া জন্য তো যা, এক আলিম খুব শান শৌকতে আপনার জন্য তোর দিকে রওনা দিছইন। বহুত মানুষ হল সহবন্দি হইয়া খাড়া, বহুত মানুষ হল ইয়া আল্লাহ হুজুর সাহেব, মাওয়ার খানি সাহেব, মদনী সাহেব, বাইমপুরি সাহেব, কৌরিয়ার সাহেব, ইতার খেদমত আপনার মুরব্বিয়ানা বলে করছইন। কিয়ামতর দিন ময়দানে মাসরের জন্য তো যাইরা, বড় বড় হক্কানি উলামা একরাম হল জন্য তো যাইরা, আর সব বন্দি হইয়া খাড়া। সাহেব আপনি আমারে চিন্তা নানি, আপনি আমারে শুনে নানি, আপনারে নো অমুক দিন অমুক মাদ্রাসার দোসাত গেছিলাম, আমরা বাড়ি খানো নিয়ে আপনার বাচ্চাটা খাওয়াইছিলাম, আমারে চিন্তা নাই। এরে আপনার এনে এক গ্লাস পানি খাওয়াইছিলাম, আপনার এনে এক গ্লাস দুধ খাওয়াইছিলাম, আপনার বদনা লুঠা বরিয়া দিছিলাম উজু করবার লাগে, আপনার টেলাটা আমি আগুইয়া দিছিলাম, আমারে আপনি চিন্তা নাই। আই যাও আমরা রে তুই আপনার জন্য তো যাই রাখি। আল্লাহ এরারেও মেহরবানি করে জন্য দান করো। সুপারিশ করছেন এক দেশ লইয়া জন্নত, সুপারিশ করিয়া এক দেশ লইয়া জন্নত। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিকা। অত বড় মর্যাদা আল্লাহ তাআলা ই আত্রাফর ভাগ্য বড় উজালা, তকদির বড় বালা। ই আত্রাফর শেরুলবাগ মাদ্রাসা বনছে, আপনার তোর তকদির খুলছে, ভাগ্য খুলছে। আপনারা যদিও যারা অনু আসেন, যদি আপনারা আল্লাহ তৌফিক দিতা আর সুযোগ হইতো, আর আকাশও যাই থাকি, আসমানও যাই থাকি, তাহলে জমিন মুখা চাইলে দেখলা যত জায়গাত মাদারিস কায়েম হয়েছে, এটা জায়গা বা চাইতে লাগে ওলা মোটা মোটা আপনার লাইট হক,
আমরা জমিন তনে তেরা দেখি নানি আসমানো দেখি নানি আলো কোনোটা বড় কোনোটা ছোট ও আসমানও যদি যাই থাকি ভারতা তাহলে ভাই জমিন বা চাইলে দেখলা অনে শেরুল বাগ ইনো লাইট এগু জ্বালায় তেরা লাগান লাগের দেখতে যে মদরসা বড় লাইট ছোট মদরসা ছোট লাইট খালি লাইট আর লাইট জমিনের মাঝে এটা কিওর লাইট দিনর লাইট ইলম একটা নূর আল ইলমু হুয়া নূরুন মুক্তাবাসুম মিন মাসাবিহি মিশকাতিন নবুওয়াতি মিশকাতে নবুওয়াত নে আকর্ষণকৃত একটা নূর হইল ইলম এই নূরে মানুষে সিরাতে মুস্তাকিম পরিষ্কার করে দে জান্নাতের রাস্তারে পরিষ্কার করে দে যে এলাকাত মাদ্রাসা বনছে এই এলাকার তকদির খুলে গেছে ভাগ্য খুলে গেছে আমি বিভিন্ন জায়গাত ওয়াজাইন তো হই রাজাগঞ্জ মাদ্রাসা দারুল হাদিস মাদ্রাসা রাজাগঞ্জ তো আপনারা হলেও চিন্তা রাজাগঞ্জ মাদ্রাসা আমি বাক্কা দিন পড়াইছি রাজাগঞ্জ মাদ্রাসাত 1401 হিজরির দৌরায় হাদিস হইছে এর আগ পর্যন্ত প্রায় 19 বছর পর্যন্ত হযরত কৌরিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি এই মাদ্রাসাত আসলা হাফিজি শাখা আছিল আর এলাকার মানুষে সাবর অত খেদমত করা দিছেন আর সাবে অত দোয়া করা দিছেন এর 1401 হিজরিত হয়ে গেছে দৌরায় হাদিস এই সময় দরগাতনে বড় বড় বুজুর্গ হল হযরত রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস আল্লামা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই মাঝ দুনিয়াত নাই এরপরে ওই যে খাজির বাজারের শেখুল হাদিস সাহেব আসলা তালবাড়ির হুজুর তানে ঢাকার হুজুর ডাকিতা হযরত শেখুল হাদিস আল্লামা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি বর্তমানে আসুন শেখুল হাদিস আল্লামা নজির আহমদ সাহেব জিঙ্গাবাড়ি হুজুর দামাত বারাকাতুহুম শেখ সানি রেঙ্গা তৌকুলিয়া রেঙ্গা মাদ্রাসার এইসব বুজুর্গ হল এই সময়ের প্রথম শাগরিদ আসলা শেখুল হাদিস আল্লামা মাহমুদ হোসেন সাহেব ও তেতলি টিলাবাড়ির তাই দিন দরগা তো নিয়ে আইছে আয়া দরায় হাদিস হইছে এর আগ পর্যন্ত রাজাগঞ্জ যাত্রা করা মানুষের আপনাইতে হয়তো দেখছেন জানছেন প্রত্যেক দিন সুরুজ ফুক মুখা উঠতে দেরি হয় আর কুরাল খান্দ লইয়া সুরমা নদী ভাড়ি দিতে দেরি হইতো না আপনার দুমা দৌড়িও বাই আইয়া আপনারও বিভিন্ন জায়গা বাই দিও আলীনগর আপনার বিয়ানি হাজার যোগীনতা বাই আইয়া আপনার সারাদিন লাকড়ি খাটিয়া আর বিকালবেলা 20-30 টাকা পাইতে এতকুরোর তো রোজ আছিল 20 টাকা না 30 টাকা সারাদিন রুয়া রুইয়া 30 টাকা রোজ না 20 টাকা রোজ 20 টাকা 30 টাকা পাইতা ওটা দিয়া চাউল ডালির ব্যবস্থা করতা আর ও ওটা তো সামান্য বাঁচিয়া মাদ্রাসাত আপনার দান দক্ষিণা করতা হযরত খাজুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি মুহতামিম আসলা 1 পয়সা 2 পয়সা 8 আনা 4 আনা ওটা মানুষের চান্দা দিয়েছেন লেখা খাতাত আছে নিত আনে নিত হার আপনার কোনো মতে ডাল চাউলের ব্যবস্থা করতে পারে বেটা লাকড়ি কাটিয়া সারা দিনে ও বেটাও তালবা জাগির দিলেইছে আরো মাদ্রাসার খেদমত করছেন নানি ওটা মানুষে আজ যদি মহিনা বাই দিয়ে আমাইতে বানা বিল্ডিং দেখলে আপনার চৌকতি জিনিও হুকুরিব খসরমিয়া পার্কুল বাড়ি সারা বছরের যত বডিং খরচা একলা দিলে রাজাগঞ্জ মাদ্রাসা আপনি মহিনাবাই যদি হামাইন তাহলে এটা বিল্ডিং হল 3 তলা 2 তলা 1 তলা এটা বিল্ডিং হল যদি দেখুন যে তাই কুরাল লইয়া আপনার ওটা তাই লাকড়ি কাটিছেন ওটা মানুষের বিল্ডিং আর জমিন আইন এটা যদি দেখুন তাহলে আপনি অবাক হয়ে যাবেন স্বাস্থ্যও বালা সুস্থতাও বানা বিল্ডিং হল ধনীয় লাখপতি কোটিপতিও কোন জিনিসে বানাইছে একমাত্র মাদ্রাসার খেদমতে নিত আনতা নিত খাইতা আপনার সামান্য অবশিষ্ট বাকি রয়েছে ওগুন মাদ্রাসাত দিলেইতা সামান্য বাকি রয়েছে বেটা 30 টাকা রোজ হয় ও রোজ বিবি বাচ্চাইন তোর খানির ব্যবস্থা এর লগে মেসে একজন তার কথা হইল আমি যদি খাই তে তালবাটাও খাইবা আমি যদি উপাস থাকি তার কিতা করু তালবা বেটা উপাস থাকবা ওলা লজিং দিছে আপনার তো ওলা লজিং দিতানি এই মাদ্রাসা যদি যতদিন হায়াত আছে মত পর্যন্ত এই মাদ্রাসার খেদমত করতা করবানি এই মাদ্রাসার খেদমত হইতো এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকতো এই মাদ্রাসা এলাকার জন্য নাজাতর জরিয়ার সবব ই বেটা পাপিষ্ট ও গুনাহ করা অবস্থায় মরছে আসামি লাখান তারে দরিয়া নিয়া খবর আপনার শাস্তি দেওয়ার আর গর্ভবতী স্ত্রী তুইয়া গেছিল ও স্ত্রীর গর্তনে বাচ্চা জন্মিছে আর ও বাচ্চা মক্তব গিয়া ফলের বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করিতেছি বিসমিল্লাহ আর রহমান আর রহিম অতি দয়ালু